নিকটতম বিকল্প, মানে ভিন্ন ভিন্ন হবে তবে কাছাকাছি মিল থাকবে, এরকম পণ্য উৎপাদন এবং বিক্রয় করে তাকে বলা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এবং এক্ষেত্রে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এই শব্দের একটু দেখো, পৃথক অথচ নিকটতম, পৃথক অথচ কি নিকটতম। আমি যদি একটু বলি, যেমন কলমের বেলায় তুমি বাজারের মধ্যে দেখবা একই ডাজের অনেক রকমের কলম আছে, প্রত্যেকটা দিয়ে কিন্তু লেখার কাজ হয়, প্রত্যেকটা কিন্তু পৃথক আলাদা আলাদা কোম্পানি, কিন্তু কেউ দেখবা হচ্ছে ক্যাপটা একটু মোটা করবে, কেউ দেখবা হচ্ছে এটা একটু চিকনা করবে। পার্থক্য হচ্ছে নিকটতম, মানে খুব বেশি পার্থক্য না, অল্প অল্প পার্থক্য, এটা হচ্ছে নিকটতম বা বিকল্প পার্থক্য। আচ্ছা, এক্ষেত্রে একজন অধ্যাপক অর্থনীতিবিদ খুবই প্রসিদ্ধ চেম্বারলিন সর্বপ্রথম একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ধারণা দেন। তার মানে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের সর্বপ্রথম ধারণা দেন কে? চেম্বারলিন। তার মতে বাস্তবে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া উভয় ধারণা সম্পূর্ণরূপে খুঁজে পাওয়া যায় না, সাধারণত দুইটার কোনোটাই খুঁজে পাওয়া যায় না, সেজন্য উনি নতুন করে একটা ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এখন আমরা দেখব একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখি। এক নম্বর হচ্ছে বহুসংখ্যক বিক্রেতা। বহুসংখ্যক বিক্রেতা, তাহলে এক নম্বর কি হবে? বহুসংখ্যক বিক্রেতা। তাহলে এক নম্বর কি হবে? বহুসংখ্যক কি বিক্রেতা। দুই নম্বর হচ্ছে দ্রব্যসমূহ সাদৃশ্য কিন্তু পৃথকীকৃত, মানে একই রকম দেখতে কিন্তু একটু পৃথক, তার মানে পৃথকীকৃত। তাহলে একই রকম দেখতে কিন্তু পার্থক্য থাকবে, তাহলে দ্রব্যসমূহ সদৃশ্য কিন্তু কি পৃথকীকৃত। এবং ফার্মের প্রবেশ ও প্রস্থানে তোমার হচ্ছে কি থাকবে? স্বাধীনতা থাকবে, তাহলে ফার্মের প্রবেশ এবং প্রস্থান করতে পারবে এক্ষেত্রে। এবং বিজ্ঞাপন অধিক গুরুত্বপূর্ণ, সেখানে বিজ্ঞাপন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর স্বাধীন দাম নীতি, দামের বেলায় হচ্ছে স্বাধীন দাম নীতি প্রণয়ন করা যাবে। দাম হচ্ছে ক্রেতা বিক্রেতা চাহিদা যোগানোর উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা যাবে। এবং বাজার সম্পর্কে সঠিক ধারণার অভাব, যেহেতু দাম ভিন্ন ভিন্ন হবে, বাজার নীতি থাকবে, তাহলে বাজার সম্পর্কে সঠিক ধারণা সবাই পাবে না। এই হচ্ছে আমার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। দেখো, এগুলো হচ্ছে তোমার দুইটা ক্ষেত্রে কাজে লাগবে, একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে, একটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিতে, আর সর্বোচ্চ হচ্ছে এমসিকিউ। এর বাহিরে এগুলো লাগবে না, এগুলো কিন্তু সিকিউতে আসে না। তুমি এতটুকু জানলে হবে যে কাকে বলে জানবা, বৈশিষ্ট্য জানবা, কাকে বলে জানবা, বৈশিষ্ট্য জানবা, এতটুকু জানলে এর বাহিরে তেমন কোনো কিছু লাগবে না। এগুলোর উদাহরণ আমি নিচে শেষের দিকে করে দিব একসাথে, সবগুলো সমন্বয় করে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটু করে তোমাদেরকে আমি আলোচনা করি বিষয়গুলো। এলোমেলো কেন? ওকে, তার মানে এখানে একচেটিয়া বাজারকে এর আগে একদম আমরা প্রথমে দিয়ে দিয়েছি, ওই জন্য এটার দরকার নেই। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমরা ডুয়োপলি বাজার নিয়ে একটু আলোচনা করি। দেখো, ডুয়োপলি বাজার, কোন বাজার বলেছি? ডুয়োপলি বাজার। দেখো, ডুয়োপলি শব্দটা ডুয়ো এবং পলি দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়। ডুয়ো মানে দুইজন, ডুয়ো মানে কয়জন? দুইজন। পলি মানে হচ্ছে বিক্রেতা, তার মানে যেই বাজারে দুজন মাত্র বিক্রেতা আর অসংখ্য ক্রেতা তাকে বলা হচ্ছে ডুয়োপলি বাজার। তার মানে যেই বাজারে দুজন মাত্র বিক্রেতা আবার অসংখ্য ক্রেতা তাকে কি বলা হয়? ডুয়োপলি বাজার বলা হয়। এবং ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্য দেখো, দুজন বিক্রেতা থাকবে, তাহলে বিক্রেতা কয়জন? দুইজন। আবার অসংখ্য কি থাকবে? ক্রেতা থাকবে। বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে না, দুইয়ের অধিক হবে না, এতটুকুই থাকবে। এটা হচ্ছে আমাদের ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্য। কঠিন করে নিও না, এগুলো সিম্পল কথাবার্তা, একটু সহজ করে পড়ে নিও। আচ্ছা, অলিগোপলি বাজার। দেখো, অলিগো শব্দটি অলিগো এবং পলি দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়। অলিগো শব্দের অর্থ হচ্ছে মুষ্টিমেয়, এটা হচ্ছে মুষ্টিমেয়, বা তুমি এটাকে বলতে পারো অল্প সংখ্যক, বা তুমি এটাকে বলতে পারো হচ্ছে স্বল্প সংখ্যক। পলি শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা, পলি মানে কি? বিক্রেতা। সুতরাং যে বাজারে বিক্রেতার সংখ্যা দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয়, দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয়, তাকে বলা হয় অলিগোপলি বাজার। অধ্যাপক হ্যান্ডারসন একটি অলিগোপলি, উনি বলেছেন হচ্ছে একটি অলিগোপলি শিল্প পর্যন্ত পরিমাণ স্বল্প সংখ্যক বিক্রেতা ধারণা করে, যেখানে এক বিক্রেতার কাজ অন্য প্রতিদ্বন্দ্বীর উপরে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলতে পারে। এই হচ্ছে অধ্যাপক হ্যান্ডারসনের। তুমি প্রথমটা জানলে হবে, এতটুকু জানতে হবে না। অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য দেখো, স্বল্প সংখ্যক বিক্রেতা কি হবে? স্বল্প সংখ্যক। আর বিজ্ঞাপন খুবই গুরুত্বপূর্ণ হবে, আর বিক্রেতার সিদ্ধান্ত প্রভাব ফেলবে, বিক্রেতার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, এরপরে এগুলো কিন্তু আমার বইয়ে যেভাবে দেওয়া আছে আমি সেভাবে জাস্ট একটু তুলে ধরছি, বিস্তারিত কথাবার্তা আমি একটু পর আরো আলোচনা করব তোমাদের সাথে এগুলো।
আচ্ছা, মনব শ্রেণী এগুলো নিয়ে আমরা শর্টকাট আলোচনা করেছিলাম। মনব শ্রেণী দেখো, মনু এবং শ্রেণী দুটি শব্দের সমন্বয়ে গঠিত, এবং মনু মানে হচ্ছে একজন বা একমাত্র, আর শ্রেণী মানে হচ্ছে ক্রেতা। সুতরাং যখন কোনো বাজারে অসংখ্য বিক্রেতা কিন্তু একজন মাত্র ক্রেতা, তখন তাকে বলা হচ্ছে মনব শ্রেণী বলে। যেমন কোনো অঞ্চলে আখ চাষি অনেক থাকে কিন্তু চিনির কল থাকে একটি। আচ্ছা, একটু ব্যাখ্যা করে আমি মনে করো এই যে মনে করো আখ মানে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা এটা কুশেল বলে, কুশেল। তোমাদের আঞ্চলিক ভাষা কি বলে ওটা কমেন্ট করে জানাও তো, এই আখকে কি বলে আঞ্চলিক ভাষায়। আচ্ছা, কুশেল। এখন এই কুশেল মনে করো অনেকে চাষ করে, অনেকে কি করে চাষ করে, কিন্তু এই যে আখ ক্রয় করে একজন, তার নাম হচ্ছে চিনির কল। সে কে? চিনির কল হচ্ছে কি করবে, মানে আখ ক্রয় করবে চিনি তৈরি করার জন্য। তার মানে সবাই বিক্রেতা, ক্রেতা একজন, সেই জন্য বলা হচ্ছে ক্রেতা কয়জন? একজন। সেই জন্য এই বাজারকে বলা হচ্ছে কি? মনব শ্রেণী। এখন উদাহরণ দেখো, মানে বৈশিষ্ট্য দেখো, একজন মাত্র ক্রেতা থাকবে, অন্যদিকে বিক্রেতা অসংখ্য থাকবে, আর দাম নির্ধারণ করবে হচ্ছে ক্রেতা। আমরা জানি যে ক্রেতা কেমনে নির্ধারণ করে, এখন বুঝছো ক্রেতা কেমনে নির্ধারণ করে? এটাই হচ্ছে মনব শ্রেণী বাজারের বৈশিষ্ট্য। আশা করি তুমি বুঝতে পেরেছো, মনেও রাখতে পারবা। এরপর হচ্ছে ডুয়ুপ শ্রেণী বাজার। এরপরে কি? ডুয়ুপ শ্রেণী বাজার, যে বাজারে অসংখ্য বিক্রেতার সংখ্যা অসংখ্য কিন্তু দুজন মাত্র ক্রেতা থাকে, তাকে বলা হয় ডুয়ুপ শ্রেণী বাজার। যেমন আখ চাষের অঞ্চলে চিনির কল যদি দুইটি থাকে, সেক্ষেত্রে আখ চাষি অনেক থাকলেও ক্রেতা থাকবে কয়জন? দুইজন। তখন এই বাজারকে আমি বলতে পারবো হচ্ছে ডুয়ুপ শ্রেণী বাজার। ডুয়ুপ শ্রেণী বাজারের বৈশিষ্ট্য, দুজন মাত্র ক্রেতা। কয়জন ক্রেতা? দুইজন মাত্র ক্রেতা। আবার অসংখ্য বিক্রেতা। দাম নির্ধারণ করবে হচ্ছে ক্রেতা। দাম নির্ধারণ কে করবে? ক্রেতা। আবার ক্রেতার প্রবেশে কি হবে? বাধা থাকবে। এটা হচ্ছে ডুয়ুপ শ্রেণী বাজারের বৈশিষ্ট্য। আশা করি এই বিষয়গুলো তোমরা সহজে বুঝতে পারবা এবং এগুলাকে জটিল করে নিও না, সহজে একটু মনে রাখতে পারবা। আচ্ছা, দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দেখো দ্বিপাক্ষিক একটু আমি ব্যাখ্যা করি। দেখো, একজন ক্রেতা, কয়জন? একজন ক্রেতা থাকবে হচ্ছে একজন, আবার অন্যদিকে বিক্রেতা থাকবে একজন। বিক্রেতা কয়জন? একজন। তার মানে ক্রেতা একজন, বিক্রেতা একজন। তারা যখন গোপনে এখন গোপনে কি ভাবতেছো? গোপনে কি করবে? তারা যখন গোপনে ক্রয় বিক্রয় করবে, তখন তাকে বলা হবে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তার মানে একজন ক্রেতা একজন বিক্রেতা যখন গোপনে ক্রয় বিক্রয় করবে, তখন তাকে বলা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তার মানে একজন ক্রেতা একজন বিক্রেতা গোপনে যখন ক্রয় বিক্রয় করবে, তাকে বলা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তাহলে দেখো, একজন মাত্র ক্রেতা কয়জন? ক্রেতা হচ্ছে কয়জন? একজন। তার মানে ক্রেতা কয়জন? ক্রেতা হচ্ছে একজন। অন্যদিকে ক্রেতা হচ্ছে কয়জন? ক্রেতা হচ্ছে একজন, আবার বিক্রেতা হচ্ছে একজন। তারা যখন গোপনে ক্রয় বিক্রয় করবে, যেমন জমি ক্রয় বিক্রয়, তারপর হচ্ছে স্বর্ণ ক্রয় বিক্রয়, এরপর হচ্ছে বিয়ে শাদী যা ক্রয় বিক্রয় করে সব কিন্তু গোপনেই করে। সেজন্য বলা হচ্ছে এটা হচ্ছে কি? দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তার মানে একজন মাত্র ক্রেতা কয়জন? একজন। আর একজন মাত্র বিক্রেতা থাকবে, আর গোপনে ক্রয় বিক্রয় করবে, তাকে বলা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। আশা করি তোমরা সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারবা। এটা নিয়ে কোনো জটিলতা তোমাদের দেখা দিবে না। আর একটু তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বইয়ের কথা। এটা হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের বই, এটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের বই, এবং দুইটা বই কিন্তু সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, কুরিয়ারে করে পাবা এবং যে কোনো মাধ্যমে পাবা তুমি। আর আমার নাম্বারটি একটু সেভ করে নাও, মোবাইলটা হাতে নিয়ে একটু আমার নাম্বারটি তুলো, 01875556258, অথবা তুমি ফেসবুকে গিয়ে দেলোয়ার স্যার DELWAR স্পেস SIR সার্চ দিয়ে সার্চ দিলে আমার আইডি পেয়ে যাবা। আমাকে নক দিও যে কোনো বিষয়ে, আমি অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করব। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে তোমাদের সাথে পরের লেকচারে ইনশাআল্লাহ। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।